তত্ত্বাবধায়ক সরকার ব্যবস্থা ফেরাতে নবম দিনের আপিল শুনানি চলছে। সকালে প্রধান বিচারপতি ডক্টর সৈয়দ রেফাত আহমেদের নেতৃত্বাধীন 7 বিচারপতির বেঞ্চে অসমাপ্ত বক্তব্য রাখছেন অ্যাটর্নি জেনারেল মোহাম্মদ আসাদুজ্জামান। এ বিষয়ে আরও জানাতে সরাসরি যুক্ত হচ্ছেন সহকর্মী তন্দ্রা তারুণ্য। তন্দ্রা, শুনানির বিষয় কি জানতে পেরেছেন? বিস্তারিত জানাবেন। মনি, তত্ত্বাবধায়ক সরকার ব্যবস্থা ফেরাতে নবম দিনের আপিল শুনানি কিন্তু আজকে চলছে এবং আজকে সকালে প্রধান বিচারপতি ডক্টর সৈয়দ রেফাত আহমেদের নেতৃত্বাধীন 7 বিচারপতির বেঞ্চে কিন্তু এই শুনানিতে অংশ নিচ্ছে রাষ্ট্রপক্ষ। এবং একটু জানিয়ে রাখি, গতকাল আপিলকারীদের 8ম দিনে এসে সর্বশেষ কিন্তু কালকে আপিল শুনানি করেন অ্যাটর্নি জেনারেল মোহাম্মদ আসাদুজ্জামান এবং তিনি বলেন যে আসলে তত্ত্বাবধায়ক বাতিলের সিদ্ধান্ত ছিল আসলে রাজনৈতিক উদ্দেশ্য প্রণোদিত এবং কোনো একটি দলকে বিশেষ সুবিধা দেওয়ার জন্য কিন্তু সেটি করা হয়েছিল, এমনটা কিন্তু জেনে নিচ্ছেন। এবং জুলাই পরবর্তী আসলে অবস্থায় আসলে এটি একটু দরকার এবং সংবিধান কোনো বাইবেল নয়, সেটিও কিন্তু তিনি গতকাল বলেছেন এবং তার পরিবর্তনযোগ্য সেটিও বলেছিলেন। এবং এর আগে কিন্তু আপিলকারীদের পক্ষে শুনানি আসলে শেষ করেন এবং প্রধান বিচারপতির নেতৃত্বাধীন আপিল বিভাগের রাষ্ট্রপক্ষ কিন্তু আংশিক বক্তব্য প্রদান করেছিলেন। এবং এর আগের তত্ত্বাবধায়ক সরকার বাতিল করে দেওয়ার রায়ে কিন্তু আসলে বলা হয়েছিল যে দেশি বিদেশি কিন্তু যে কোনো আদালতে কিন্তু সেটি বাতিল হয়ে যাবে, এমনটা কিন্তু জানানো হয়েছিল। এবং এটি কিন্তু বলেছিলেন যে আইনজীবী। এবং এর আগে গত 27 আগস্ট কিন্তু তত্ত্বাবধায়ক সরকার বাতিল বিবেচনা আনার কথা মঞ্জুর করেন সর্বোচ্চ আদালত, দেয়া হয় আপিলের অনুমতি এবং তারই পরিপ্রেক্ষিতে কিন্তু আজকে নবম দিনের মতো কিন্তু আপিল শুনানি চলছে এবং এখনো কিন্তু ভিতরে অ্যাটর্নি জেনারেল তিনি কিন্তু কথা বলছেন। এবং এখন পর্যন্ত যদি আমি বলি, তত্ত্বাবধায়ক সরকার নিয়ে গত কয়েকদিন ধরে আসলে এই ব্যাপারটা নিয়ে যেহেতু শুনানি চলছে, সেই পরিপ্রেক্ষিতে কিন্তু আজকে নবম দিনের মতো শুনানি চলছে এবং এখন পর্যন্ত যেহেতু শুনানি চলছে, পরবর্তীতে আসলে সিদ্ধান্ত কি হয় এবং পরবর্তীতে আসলে কি আসলে রায় দেওয়া হয় সেটি সম্পর্কে আসলে পরবর্তীতে জানা যাবে। তবে এখন পর্যন্ত আমার কাছে এই ছিল সর্বশেষ।